দর্শক মণ্ডলী, আজ আমরা আপনাদেরকে মিশরের রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিম কোণে প্রায় 250 কিলোমিটার দূরে মিশরের আরেকটি জেলা ফাইয়ুমে নিয়ে যাচ্ছি। ফাইয়ুম শহরটি আমাদের দেশের জেলা শহরগুলোর মতোই ছোট্ট একটি শহর। কারুন লেকের পথে রওনা হয়ে পথে আমরা ফাইয়ুম শহরে যাই। নবী হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেই বাস করতেন। আজ এখানে শুধু বিভিন্ন ফলের বাগান ও বাগান রক্ষকগণ ছাড়া আর কিছু নেই। হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বসবাসের জায়গার যে বাগান, সেই বাগানে আমরা ঢুকে পড়লাম, একটি বাগানে, এবং অসংখ্য গাছগাছরা সেখানে রয়েছে, অনেক ফল ফলাদির গাছও রয়েছে। তো তার মধ্যে রয়েছে টিনের গাছ এবং জৈতুনের গাছ। আমরা জৈতুনের গাছের একটি ছবি আপনাদেরকে দেখাতে সক্ষম হলাম। আর তিন, যেটাকে আমরা বাংলাদেশে ডুমুর বলি, সেই ডুমুরের গাছটাকেই তিন বলা হয়, যে তিন সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন এবং জৈতুন, এই দুটো শব্দ পাশাপাশি। এই দুটো ফলের কসম আল্লাহ তাআলা করেছেন। একটি হচ্ছে জৈতুন, আরেকটি হচ্ছে তিন। আপনারা দেখতে পাচ্ছেন জৈতুনের গাছ, এটি হচ্ছে জৈতুনের গাছ। এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিনের গাছ বা ডুমুরের গাছ। এই সব বাগবাগিচা ছাড়াও ফাইয়ুম শহরে ঢোকার পূর্বেই অনেক রবি শস্যের আবাদ লক্ষ্য করা গেল, এবং এসব রবি শস্য ও শাকসবজি আবাদ করার জন্য নীল নদের জোয়ারের পানি ব্যবহার করা হয় বিভিন্ন পদ্ধতিতে। এগুলো হচ্ছে তুলার গাছ। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুদক্ষ অর্থনীতিবিদ হওয়ার কারণে তিনি শস্য উৎপাদনের প্রতি জোরও দিয়েছিলেন। পাশাপাশি উৎপাদনের সহায়ক পানি সেচের অভিনব ব্যবস্থাও তিনি আবিষ্কার করেছিলেন। বৈদ্যুতিক শক্তির মেশিনপত্র ছাড়া সমুদ্রের জোয়ারের পানি নীল নদ হয়ে খননকৃত বিভিন্ন খালে প্রবেশ করে, এবং জোয়ারের প্রেসারে একটি কাঠের কল ঘুরতে থাকে, আর তারই সাথে ওই কাঠের বিশাল চাকার সাথে তৈরি করা বাক্সের মধ্যে পানি ঢোকে। চাকা একটু উপরে উঠলে ওই পানি দুপাশের ক্যানেল দিয়ে খেতে খামারে পৌঁছে যায়। আবার কোথাও কোথাও কূপ খনন করে ওই পানি ধরে রাখা হয়। অনুরূপ কাঠের কল দিয়ে গাধা ব্যবহার করে পানি সেচের ব্যবস্থা করা হয়েছে। একজন কৃষক জানালেন তিনি ১৫০০ পাউন্ডে গাধাটি কিনেছেন এবং ২০০০ পাউন্ড খরচ করে এই কাঠের কলটি তৈরি করেছেন, এবং এ দিয়ে প্রায় কয়েক বছর ধরে বিশাল একটি খামারে শাকসবজি আবাদের কাজ করছেন তিনি। বিচিত্র মিশরের ভূমি প্রকৃতি, কোথাও কোথাও শত শত মাইল মরু সাহারা, আবার কোথাও কোথাও বাংলাদেশের মতো সুজলা সুফলা শস্য শ্যামলা। মিশরে উন্নয়নের মধ্যে তুলার চাষ উল্লেখযোগ্য, এবং মিশরীয় কটন নাকি অনেক উন্নত মানের তুলা। দেখতে দেখতে ঘন্টা দুয়েক পর হঠাৎ করে দেখলাম দিগন্ত জোড়া মরুভূমির মধ্যে একটি নদীর মতো। মরুভূমিটি বিশ্বের বিখ্যাত সাহারা মরুভূমির পূর্ব প্রান্ত নীলনদ পর্যন্ত। ধুধু বালুর মরুভূমির মাঝে কয়েক মাইল সীমিত নদী দেখে কিছুটা অবাক হলাম। আরবিতে এই নদীটিকে বহায়রা কারুন বলা হয়। বিখ্যাত ও বিশ্বকৃপণ কারুনের কথা ওয়াজ নসিহতে শুনেছি এবং বই পুস্তকে হাদিসে তাফসিরে পড়েছি, কিন্তু এভাবে পরিচয় হবে সেই অভিশপ্ত কারুনের ধ্বংসের স্মৃতি বিজড়িত স্থানের সাথে, এটা কখনো ভাবিনি। এই লেকের পানির নিচেই রয়েছে স্বর্ণ রৌপ্য সহ অসংখ্য রত্ন ভাণ্ডার, অসংখ্য ঘরবাড়ি ও মালের গুদাম মাটির গর্ভে। এই বিশাল লেকের পানি ভারী এবং অধিক লবণাক্ত। পর্যটকদের জন্য লেকের পাড়ে বসার জায়গা এবং পানিতে নেমে গোসল করার ব্যবস্থাও রয়েছে। কারুনের বিশাল ধনভাণ্ডারের সামনে তাঁর দরবার হল ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। বিশ্বের সবচেয়ে বড় ধনী ছিল কৃপণ কারুন, বিধায় সেই দরবার হলের ভিতরে কারুনের বিশাল সিংহাসন সাজানো থাকত। মাঝে মধ্যেই সেখানে আসন গ্রহণ করতেন কারুন, নানা রকম উৎসব আয়োজনে অংশ নিত। সেখানটাতেই বিশাল হলরুম ও সিংহাসন এখনও শোভা পাচ্ছে। স্থানীয় লোকজন বিয়ে শাদী ও আনন্দ ফুর্তি এখানেই সমাধা করে। ৬৯২ বর্গমাইলের বিশ্বের সর্ববৃহৎ লেকের পুরোটা জুড়েই ছিল কারুনের ধনসম্পদের গুদাম।
লেকের পারে পারে সরু পথে বাগ বাগিচা ও পর্যটন মোটেলগুলো দেখতে দেখতে কারুনের মূল বাড়ির খোঁজে অগ্রসর হচ্ছিলাম। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম কারুনের ধনভাণ্ডারের চাবি রাখার সেই বিল্ডিং। ভবনটি চোখে পড়ার সাথেই পবিত্র কোরআনের সূরায়ে কাসাসের সেই আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। নিশ্চয়ই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের লোক ছিল কারুন, তার চাচাতো ভাই অথবা তার ভগ্নিপতি। আল্লাহ তাআলা তাকে এত পরিমাণ ধনরাজি দিয়েছিলেন যে ধনের অহংকারে সে সারাক্ষণ অহংকার বোধ করত। তার ধনভাণ্ডারের চাবি বহন করতে ৬০ জন কর্মী এবং ৭০টি উট রীতিমতো ক্লান্ত হয়ে পড়ত। আল্লাহ বলেছিলেন, অহংকার করো না, নিশ্চয়ই আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নানাভাবে কারুনকে যাকাত দেওয়ার জন্য অনুরোধ করতে থাকেন, কিন্তু কারুনের কথা ছিল, আমার মেধায় ও নীলনদের পানিতে আমার এই সম্পদ, এতে কারো কোনো দান অনুদান নেই, তাই যাকাত দেওয়ার প্রশ্নই ওঠে না। কোরআনে তার কথা এভাবে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার অনুরোধ করতে থাকলে সে বলে বেড়াতে লাগলো, মূসা আমার সম্পদের একটি অংশ হাতিয়ে নেওয়ার জন্য কৌশল অবলম্বন করছে। বরং কারুন মূসা আলাইহিস সালামকে অপমানিত করার জন্য গোপনে একটি হীন ষড়যন্ত্র করল। ষড়যন্ত্র ফাঁস হলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যথিত হলেন। আল্লাহ পাক সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, কারুনকে এখনই মাতৃগর্ভে বিলীন করে দেয়া হবে, সুতরাং লোকদেরকে সাবধান করুন। অবশেষে আমরা কারুনের তলিয়ে যাওয়ার জায়গা এবং মাটিতে দেবে যাওয়া ঘরবাড়ির কাছে গিয়ে পৌঁছে পরিদর্শন করার সুযোগ পেলাম। এই দেবে যাওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضَ فَمَا كَانَ لَهُ مِنْ فِئَةٍ ينصرونه من دون الله وما كان من المنتصرين। আমি কারুনকে তার প্রাসাদসমূহ গর্ভে প্রথিত করে দিলাম, তার সপক্ষে কেউ সাহায্য করার মতো ছিল না, সেও তাকে নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম ছিল না। কারুন যখন অহংকার করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিস থেকে চলে যাচ্ছিল, তার হাঁটু পর্যন্ত গেড়ে গেল। মূসা আলাইহিস সালাম বললেন, কারুন এখনও সময় আছে, কিন্তু কারুন সাবধান হলো না। তাই সাবধান না হওয়ার কারণে
এখানেই কারণ মাটিতে তলিয়ে যায় এবং পৃথিবী মেঘাচ্ছন্ন হয়ে ধূম্রাবৃত হয়ে বিকট শব্দে সকল গুদাম, সোনাদানার বাক্স, ঘরবাড়ি আস্তে আস্তে মাটি গর্ভে বিলীন হয়ে তার উপরে পানি উঠে যায়। সেই পানি হলো এখন কারুন লেক বা বোহায়রা কারুন। এখনও সেই পানিতে কেউ যদি অর্থসম্পদ খোঁজার জন্য নামে, তাকে আর ফিরে পাওয়া যায় না। আমরা কারুনের সেই ভবনটিতে, যাতে শুধু চাবি রাখা হতো, তার ছাদে উঠে ধ্বংসপ্রাপ্ত বাড়িঘর অবলোকন করছিলাম। বাড়িঘরের তলিয়ে যাওয়ার আলামত এখনও রয়েছে, বোঝা যায়। পৃথিবীতে জাকাত অস্বীকার করা এবং ঔদ্ধত্য দেখানোর এই নির্মম পরিণতি এখনও হতে পারে, মাঝে মধ্যেই লক্ষ্য করা যায়। চাবি রাখার ভবনটি 4 তলা পরিমাণ, ছোট ছোট সিঁড়ি আছে তাতে। ভবনের প্রাচীর, দরজা এবং সিঁড়ি সব কিছুই পাথর নির্মিত। ভবনের ছাদে দাঁড়িয়ে কথা হলো সেখানকার একজনের সাথে। ভবনের অদূরেই রয়েছে কারুনের কূপ। তবে যে বিষয়টি সবচেয়ে বিস্ময়কর তা হলো, মিশরবাসী ফেরাউনকে নিয়ে যেমন অহংকার করে, তেমনি কারুনকে নিয়ে ফায়ুমবাসীরাও অহংকার করে। অথচ পবিত্র কোরআনের ভাষায় তারা দুজনেই অভিশপ্ত ও ঘৃণিত।